নেতারা দালাল হতে পারে, কিন্তু ছাত্র সমাজ যুব সমাজ দালাল নয়। অমুক দলের অমুক পীর সাহেবের অমুক শায়েখের অনেক লোক দালাল হইতে পারে, সিনিয়র কয়েকজন দালালি করতে পারে, কিন্তু তাদের মুরিদ, তাদের ভক্ত বা তাদের যারা আছে সবাই তো দালাল। কিন্তু যখন সিনিয়র লেভেলের কাউকে নিয়ে কথা বলা হয়, স্বাভাবিকভাবেই ভক্ত মুরিদ যারা আছে কিংবা যারা ওই শায়েখকে, ওই পীরকে, ওই বক্তাকে পছন্দ করে, তাদের জুনিয়র লেভেলের বা সাধারণ মাঠ কর্মীদের অন্তরে ওই আলেম হকপন্থী হলেও তার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। অথচ ওই মুরিদ, ওই ভক্ত ওই আলেমকে পছন্দ করত, পীরকেও পছন্দ করত, তার শায়েখকেও পছন্দ করত। আবার যে আলেম তার শায়েখের বিরুদ্ধে বলতেছে, সে আলেমকেও কি করত? পছন্দ করত। কিন্তু যখন তার শায়েখের বিরুদ্ধে বলছে, এই ব্যক্তি চলে গেছে। আচ্ছা বলেন, দ্বীনের ক্ষতি হইল না লাভ? আমি অনেক বুঝাইতে পারতেছি, আমি আর ভাগায় বলতে পারবো না ভাই, আর ভাগায় বলতে পারবো। একজন বড় পীর, একজন বড় শায়েখ, একজন বড় আলেমের অনেক ভক্ত মুরিদান মুহিব্বিন থাকে না? থাকে না? এই মুরিদানগুলোই, এই মুহিব্বিনগুলোই, এই ভক্তগুলোই আবার দেখবেন আমাদেরকেও ভালোবাসে। কথা বলেন। কিন্তু আমরা যখন তাদের শায়েখকে, তাদের পীরকে, তার পছন্দের আলেমকে নিয়ে আমাদের কেউ কটূক্তি করে বা কোনো কথা বলে, তখন ওই মুহিব্বিন যে আমারও মুহাব্বত করতো, তার অন্তরে কষ্ট লাগে। বিশ্বাস করেন, এমন অনেক দালালদের পরিচয় আমি জানি, এমন অনেক ব্যক্তিদের, এদেশের নাম করা তথাকথিত শায়েখদের, তথাকথিত পীরদের একবারে ওয়াজাহাত নামা আমার সামনে পরিষ্কার দলিল সহ, কিন্তু আমি নাম সহ বলি না, কখনোই কিছু বলতে চাই না। কারণ হলো ওই যে ভক্ত মুহিব্বিন মুরিদান, এদের অন্তরে কষ্ট লাগবে। এরা আমাদেরকেও মহব্বত করে, কিন্তু এরা মনে করবে হুজুর আমাদের শায়েখকে, আমাদের পীর সাহেবকে নিয়ে এটা বললো, কষ্ট পায়া আমার প্রতি তাদের একটা খারাপ ধারণা তৈরি হবে। আমার প্রতি খারাপ ধারণা হওয়াতে আমার ভয় নেই, কিন্তু এই লোকটা বিভ্রান্তির মধ্যে পড়ে আলেমদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি। বিশ্বাস করেন, এই জন্য কিছু বলি না। আল্লাহ পাক আস্তে আস্তে নিফাকওয়ালা যত বড়ই থাক, নিফাকওয়ালাদের জনপ্রিয়তা হলো বেলুনের ফুটার মতো। কিসের মতো? নিফাকওয়ালাদের, দালালদের, চাটুকারদের জনপ্রিয়তা কেমন? বেলুনের মতো। ছোট্ট একটা সুই নিয়ে গিয়া, বলেন না, ছোট্ট একটা বেলুনের মতো জিনিস নিয়ে গেলে কি হয়ে যায়? এত বিশাল বড় বেলুন ফুটা করে দিলে ফুস। এদের জনপ্রিয়তা, এদের বিশাল খানকা, বিশাল কিছু, এগুলো হলো বেলুনের ফোটার মতো। যদি আল্লাহর জন্য কাজ না করে, দিনের জন্য কাজ না করে, দিনের বেলায় হুঙ্কার জঙ্কার দিয়া, রাতের বেলায় আমি তো আপনাদের সাথে আছি, এগুলো বলনেওয়ালারা অচিরেই আল্লাহ পাক এদেরকে লাঞ্ছিত করবে। কথা বলে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলে গিয়েছে। আমাকে বলেন, মানুষের অন্তরে ভালোবাসা কমছে না বাড়ছে? বলেন বলেন। কিন্তু যদি দালালি করে বাইরে থাকতো, বাড়তো না কমতো? বাড়তো না কমতো? শুধু এই মানুষদের ভালোবাসা বাড়তেছে তা নয়, যারা দ্বীনের পথে থেকে জুলুমের শিকার হয়, আল্লাহ পাকের কাছে তার জন্য বিনিময় আছে না নাই? প্রতিদান আছে না নাই? जितनी तुम्हारा कुर्बानी इतनी खुदा का मेहरबानी। দ্বীনের জন্য তোমার কুরবানি যত বেশি, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রতিদানও তত। কথা বলেন। কিছু তো কম, কোন পর্যন্ত কি ছয়ানি, তিন আনি আছেন হুজুর। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, হাদিস পড়েছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নাইবে নবী, উলামায়ে কেরাম নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। প্রিয় ভাই, ওয়ারাসাতুল আম্বিয়া এখানে আছে না নাই? এই কারা কারা মাদ্রাসার ছাত্র বলেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
নারায়ে তাকবীর। হাত নামান। কেন জিজ্ঞেস করলাম জানেন? এই তালিবুল ইলমদের আলেমদের দায়িত্ব আছে, অনেক দায়িত্ব। কি দায়িত্ব? আলেমদের দায়িত্ব হলো আওয়ামদেরকে বোঝানো, দিন বিজয়ের স্বপ্ন দেখানো। এ দিন বিজয়ী হবে, ভয় পাওয়ার কারণ নাই, এ দিন বিজয়ী হতে এসেছে। আলেমদের নাইবে নবীদের কাজ, নবীওয়ালা কাজ। নবী আর আসবে, নবী আর আসবে। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ানী সত্য নবী না ভণ্ড নবী? যারা তাকে নবী মানবে এরা কি? যারা এদেরকে কাফের মনে করবে না এরাও কি? মুরতাদ, জিন্দিক, কাফের। এরা ভয়াবহ কাফের, এদের সাথে কোনো আপোষ চলবে। তো প্রিয় ভাই, আলেমদের সম্মান দিয়েছেন কে? তো আল্লাহ সম্মান দিয়েছেন। পৃথিবীর কোন শক্তি, আল্লাহ পাক যাদেরকে সম্মান দেয় সেই শক্তিকে ধ্বংস করবার কেউ আছে?